হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড পরিস্থিতি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিভাবে ওপেন করবেন এবং ওপেন করার পর এই মাইক্রোসফট অফিস কী কী কাজে ব্যবহৃত হয়, তো চলুন দেখা যাক। তো মাইক্রোসফট অফিস আমার এখানে আমি 2010 এবং 2021 সেট আপ দিয়েছি। তো এই প্রোগ্রামটি বহুল প্রচলিত একটি প্রোগ্রাম, যার দ্বারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করে সেটিকে জেপিজি হোক, পিডিএফ, এবং অফিস আদালতে এই মাইক্রোসফট অফিসের ব্যবহার খুবই জনপ্রিয়। তো আমরা এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর সঙ্গে পরিচিত হব এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি ধীরে ধীরে জানব। তো আমি এখানে শুধু দেখার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাথে পরিচিত হওয়ার জন্য কিছু আলোচনা করব। এর ফলে হয়তো আপনি সামান্যতম হলেও উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। তো এখানে এই অবস্থায় আপনি যখন কম্পিউটার ওপেন করলেন, করার পর আপনি সর্বপ্রথম এখানে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে গিয়ে আমরা এই যে অল অ্যাপ, এখান থেকে আমরা চলে যাব মাইক্রোসফট অফিস। এখান থেকে আমরা এই যে ওপেন করলাম, ওপেন হয়ে গেল। আবার আমরা এই সার্চ বক্সে এখানে যদি লিখি মাইক্রোসফট ওয়ার্ড, দেখুন এটি চলে আসছে। বা এখানে যদি শুধু ওয়ার্ড লিখি তারপর আমরা পেয়ে যাব। দেখুন ওয়ার্ড বা ওয়ার্ড, ধরুন আমি 2021 ওপেন করব, দেখুন ওপেন হয়ে গেল। এটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেখুন ওপেন হয়ে গেছে। তো এটি এই ধরনের, এভাবে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করতে পারি। আবার এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে নিউ, এখান থেকে আমরা এই দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে আমরা ক্লিক করলে এখানে ডেস্কটপের মধ্যে এটি সেভ হবে। এখন আমরা এখানে এটি ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমরা এটিকে ওপেন করে নিতে পারি। তো এভাবে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করতে পারি। ধরুন এখানে আমাদের মূল কথা হলো আমরা মাইক্রোসফট অফিসের সাথে পরিচিত হব এবং এটি কিভাবে কাজ করে সেটি দেখব। তো এখানে ধরুন 2021 আমি ওপেন করলাম। এখানে দেখুন ফাইল, তো ফাইলের আগে আমরা এই যে চলে যাব, এই যে এইখানে এইটির নাম হলো টাইটেল বার। আমরা এই ফাইলটিকে যে নামে দেব সেই নামটি এখানে দেখাবে। 2010-এ একটু ভালো করে দেখে আসি। দেখুন ডকুমেন্ট 1 নামে এই মাইক্রোসফট ওয়ার্ডটি এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে। এখন চলে গেলাম, এইটিকে বলা হচ্ছে টাইটেল বার, এটিকে বলা হচ্ছে রিবন, ফটোশপ বা অন্যান্যতে বলা হচ্ছে মেনু বার। এগুলি সবগুলি হলো টুলস। আমরা যে মেনু ওপেন করব সেখানে আমাদের কিন্তু এই টুলসগুলি দেখাবে। দেখুন, তাহলে আমরা হোমে থাকলাম, তারপর এখানে এইটি হলো দেখুন মিনিমাইজ, এটি হলো ম্যাক্সিমাইজ, এটি হলো ক্লোজ। তারপর এই যে টুলসের পরের যে এই যে রুলারটি রয়েছে এটিকে বলা হয় রুলার, আর এখানে এইটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, আর এইটিকে হরাইজন্টাল স্ক্রল বার, আর এইটি হলো ওয়ার্ক এরিয়া বা ক্যানভাস। তারপর আমরা এই যে এইটিকে এই ক্যানভাসটিকে আমরা ছোট বড় করার জন্য আমরা এই যে এখানে দেখুন মাইনাস এবং প্লাস রয়েছে, আমরা ছোট বড় করে নিতে পারি। দেখুন বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। তো এভাবে আমরা এটি করে নিতে পারি। আর যেগুলি জানা প্রয়োজন, এর সাথে পরিচিত হওয়া প্রয়োজন, সেটি হলো যেমন ফাইল আমরা যখন ক্লিক করব, দেখুন এখানে হোম, আমরা এই ফাইলের মধ্যে নিউ, ওপেন, শেয়ার, সেভ অ্যাজ, প্রিন্ট, এক্সপোর্ট, ক্লোজ এগুলি রয়েছে। এখন হোম মেনুতে কি কি রয়েছে দেখুন, এখানে আমরা এই যে ফন্ট, আমরা যে ফন্ট এখানে ব্যবহার করে আমরা এই ক্যানভাস বা এই ওয়ার্ক এরিয়াতে লিখব। ফন্ট সাইজকে আমরা বৃদ্ধি করে আমরা এই যে এটি লিখবো। আর এই যে এখানে যেটি আপ ডাউন করতেছে এর নাম হলো কার্সর। আমরা এই কার্সরটিকে এইখানে সিলেক্ট করার পর আমরা এখানে ফন্ট, আমরা যে কোনো ফন্ট নির্বাচন করে এখানে লিখব। এবং এখানে এই টুলসগুলি সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালে জানার চেষ্টা করব। এবারে চলে যায় ইনসার্টে দেখুন এখানে টেবিল রয়েছে, পিকচার, গণিতের যে অঙ্কগুলি করার জন্য আমরা এখান থেকে ইকুয়েশন নিতে পারি। ইনসার্টের মধ্যে আবার ওয়ার্ড আর্ট রয়েছে, টেক্সট বক্স রয়েছে, এগুলির কাজ খুবই গুরুত্বপূর্ণ। এখন ড্রোতে গেলাম, ড্রো এখানে পেন্সিলটি নিয়ে নিলাম, ছবি আঁকবো, ধরুন গোলাপ,
তো এটি গেল ডিজাইন। আমরা যে কোনো পেজের ডিজাইন করার জন্য আমরা যে তো এখানে আমরা যে টাইটেল নেব সেটি এখানে দেখাবো। তারপর এখানে লেআউট মূলত এই ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লেআউট অর্থ হলো আমরা যখন পেজ সেটআপ দেব তখন এখান থেকে আমরা এই যে মার্জিনটিকে ঠিক করে নেব, কোন পেপারে আমরা লিখব এইটি লেআউট করে নেব। আবার রেফারেন্স, এটি দেখুন এই যে টেবিল অফ কন্টেন্টস, এগুলো আমরা একের পর এক জেনে নেব। তারপর ভিউতে গেলে আমরা জুম, তারপর অ্যাড-ইনস, এখানে আমাদের দেখুন বিজয় ক্লাসিক কনভার্টার রয়েছে। আমরা চাইলে এখানে অভ্র সেটআপ দিলেও আমাদের এখানে অভ্রটি দেখাবে। মূলত মাইক্রোসফট অফিস ওয়ার্ড একটি বহুল প্রচলিত প্রোগ্রাম, যেখানে আমরা ডকুমেন্টস লিখে সেটি আমরা এই সেভ অ্যাজ, এই যে এখানে গিয়ে বা এক্সপোর্ট করেও আমরা সেটি পিডিএফ, তারপর আরও অনেক কিছুই করে নিতে পারি। এটি আমি অফিস 10-এ দেখাই। এখানে এসে আমরা সেভ অ্যাজে চলে যাব। যাওয়ার পর এই যে এখানে দেখুন এইগুলি আমাদের ডকুমেন্টসের উপরে আমরা কম্পিউটারে বা ট্যাবে বা ল্যাপটপে বা মোবাইলে আমরা সংরক্ষণ করে নিতে পারবো। তো মোটামুটি এ সম্পর্কে হয়তো ধারণা দিতে পেরেছি। এখানে ডকুমেন্টসকে আমরা কিভাবে লিখব, আমরা কিভাবে এই ওয়ার্ক এরিয়াতে কিভাবে লিখব। এখন চলুন আমরা এই ক্যানভাস বা এই ওয়ার্ক এরিয়ার মধ্যে কিছু লিখব। তো এই লেখার জন্য আমাদের হোম মেনুর মধ্যে গিয়ে আমরা এখান থেকে সুতনি এমজে, যেটা আমরা বিজয় 52 হিসেবে ব্যবহার করি, তো সেটি কোথায়, এইটি হলো সুতনি এমজে। আর এই ফন্ট সাইজটিকে একটু বড় করে নিলাম, দেখুন বড় হয়ে গেল। আবার যদি এটা আমরা ইংলিশে লিখি তাহলে আমরা টাইমস নিউ রোমান, যেটি আমরা সচরাচর ইংরেজি লিখতে ব্যবহার করি, টাইমস নিউ রোমান, তাহলে হয়ে গেল। এখন আমাদের এটি আমরা যদি বাংলায় লিখি, বাংলায় যখন লিখব তখন আমাদেরকে অবশ্যই এই যে বিজয় ক্লাসিক আমরা যে সেটআপ দিয়েছি, দেখুন এইটি আমরা তখন এখানে বিজয় ক্লাসিক করব, করার পর আমরা এখানে লিখতে পারবো। সেটি ধরুন আমি লিখতেছি আমার সোনার বাংলা, এইটি যে লিখলাম বাংলা, তাহলে আমরা এটা কিবোর্ড থেকে Ctrl-Alt-V করেও আমরা লিখতে পারবো। এখন যদি ইংলিশে লিখি তো এখানে ইংলিশ করতে হবে, আবার এখানে ইংলিশ করতে হবে, আবার এখানেও আমাদেরকে ইংলিশ করতে হবে। তারপরে আমরা লিখব আই লিভ ইন বাংলাদেশ, তাহলে আমরা বাংলা ইংলিশ লিখতে পারি। আবার যখন আমরা ইউনিকোড লিখব তখন আমাদেরকে অবশ্যই ইউনিকোড অর্থাৎ অভ্র সেটআপ দিতে হবে, তখন আমরা অভ্রতে লিখতে পারবো। মূলত এ সম্পর্কে আমি এই ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস, অভ্র বাংলা টুলস, এগুলির প্রত্যেকটি নিয়ে এক একটি করে আমি টিউটোরিয়াল তৈরি করব, যেটি কিনা আপনি দেখলে আপনাকে আর কারো সহযোগিতা নিতে হবে না, আপনি নিজেই কম্পিউটার ওপেন করে এরকম মাইক্রোসফট অফিসে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আগামী টিউটোরিয়ালগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন।